ব্যবস্থা আমাদের প্রত্যেক মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে এবং হাসি মুখে কথা বলতে হবে। ইন্না মিনাল মারুফ, হাদিস শরীফের মধ্যে আছে, আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। একজন মানুষ আর একজনের মানুষের সাথে হাসি দিয়ে যদি কথাও বলে, শুধু হাসি দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবে, নেকি দিবে। সুবহানাল্লাহ। তাহলে কয়েকটা কাজ হলো আপনার। একটা হলো রসুলের সুন্নত আদায় হলো, হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন তার সাথে, তারপরে একটু কথা বললেন, এটা দ্বারা আপনি কি পাবেন? সওয়াব পাবেন। আর তৃতীয় নাম্বার হলো সামাজিক সৌহার্দ্য, ভালোবাসার সম্পর্ক, এটাও কি থাকলো? ঠিক থাকলো। তাহলে রসুলের নীতি যদি আমরা আদর্শ যদি গ্রহণ করি, তাহলে সমাজ ভালো হবে না? অবশ্যই ভালো হবে। চার নম্বর কাজ হলো আমাদের সমাজের লোকদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, মানে পারস্পরিক ভালোবাসা। এখন তো পারস্পরিক ভালোবাসা আমাদের থেকে অনেকটাই উঠে গেছে, অনেকটাই উঠে গেছে। পারস্পরিক ভালোবাসা, সম্মান, সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই ব্যাপারে? রাসূল বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন না হতে পারবে। আর পরে আছে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পরে একে অপরকে ভালোবাসতে না পারবে, ততক্ষণও তোমরা কি করতে পারবে? ভালোবাসা না রাখতে পারবে, অর্থাৎ মুমিন যখন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার কাজ হলো আমাদের মুমিন হতে হবে, বুঝতে পারছেন? আর মুমিন হতে গেলে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা বজায় রাখতে হবে। নামাজ আলহামদুলিল্লাহ আমরা পড়ি, রোজাও আলহামদুলিল্লাহ রাখি, হজের সময় হজ করলাম, যাকাতের সময় যাকাত আদায় করলাম, কিন্তু পারস্পরিক যে ভালোবাসা, এটা আমার মধ্যে আপনার মধ্যে নাই। কিন্তু আমার নামের শুরুতে আছে হাজী সাহেব, আমার নামের শুরুতে আছে হাফেজ, আমার নামের শুরুতে আছে মাওলানা আলী, আমার নামের শুরুতে আছে মুফতি, আমার নামের শুরুতে আছে মুহাদ্দিস, বিভিন্ন উপাধি আমার শুরুতে আছে, কিন্তু পারস্পরিক মহব্বত, ভালোবাসা, এগুলো নাই আমার মধ্যে। মানুষ দেখলে আমি নাক ছিটকাই, কথা বলি না, একটু তাদের সম্পর্কে আমি খোঁজ খবর নিই না। তাহলে এই জাতীয় মানুষও মুমিন হতে পারবে না। আর মুমিন যদি না হতে পারে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য এই হাদিসের মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম, যে পারস্পরিক সম্পর্ক যদি আমরা না রাখি, পারস্পরিক মহব্বত যদি আমরা আমাদের মধ্যে না থাকে, যদি আমরা মুমিন না হতে পারি, কোথায় যেতে পারবো না? জান্নাতে যেতে পারবো না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার যে কাজটা আমাদের করতে হবে, 5 নাম্বার হলো একজনের প্রতি আরেকজনের সহানুভূতিশীল। সহানুভূতিশীল মানে, সহানুভূতিশীল অর্থ যারা আমাদের নিচে আছে, অধীনস্থ আছে, তাদের খোঁজ খবর নেওয়া। মনে করেন আপনি কোটিপতি, আপনার উচিত লাখপতি যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। মনে করেন আপনি লাখপতি আছেন, যারা আপনার চেয়ে নিচেও মানে আছে তাদের খোঁজ খবর নেওয়া। এটা হলো সহানুভূতিশীল। বা একজন আরেকজনকে জিজ্ঞাসা করা, ভাই তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন চলতেছে, তোমার ছেলে মেয়ে কেমন চলতেছে, তুমি কি ঠিকমতো নামাজ কালাম পড়তেছো কিনা, কিংবা ধর্মীয় কাজ করতেছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা। কিন্তু আমরা কি এটা করি সহানুভূতিশীল? সপ্তাহে আমরা একবার জুমা নামাজে আসি, একজন আর একজনের দেখা হয়, অথবা অনেক সময় দেখা হয় না, কথা বলার সময় হয় না। আর একবার আমরা আর 2বার আমাদের সময় হয়, এটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় আমরা কুশল বিনিময় করি। কিন্তু সারা বছরে আমাদের অনেক সময় দেখা সাক্ষাৎ হয় না, জিজ্ঞাসা হয় না। এটা কিন্তু উচিত না। সহানুভূতিশীল যদি আমি না হইতে পারি, তাহলে আমি এই সমাজটা ঠিক করতে পারবো না।
শুধু বড় বড় ওয়াজ করে লাভ নেই, লেকচার দিয়ে লাভ নাই। একদিন লেকচার দিয়ে গেলাম, সারা বছর খোঁজখবর নিলাম না, তো ওই লেকচারে কোনো কাজ হবে না। এতিম, বিধবা, অসহায় যারা আছে, অধীনস্থ যারা আছে, আমি আগেই বলছি অধীনস্থ আপনার নিচে যারা আছে, আপনি মনে করেন 3 বেলা খাইতে পারতেছেন, যারা 3 বেলা খাইতে পারে না, 2 বেলা বা 1 বেলা খায়, কিংবা এই জাতীয় যারা আছে, তাদের খোঁজ খবর নেওয়া, এটা এক ধরনের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের ব্যাপারে বলা হয়েছে যে যে ব্যক্তি একজন আর একজনের প্রতি কোনো এতিমকে সহযোগিতা করলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে শাহাদাত আঙ্গুল আর এই মধ্যমা আঙ্গুলের কথা বলা হয়েছে, এই 2 আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে কিয়ামতের ময়দানে জান্নাতে, এই 2টা আঙ্গুল যেরকম পাশাপাশি থাকবে, আমি এবং সে একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এটা এতিমের ব্যাপারে বলা হয়েছে। আমাদের উচিত একজন আর একজনের খোঁজ খবর নেওয়া, এতিম, বিধবা, অসহায়, তাদের যদি আমরা খোঁজ খবর নিতে পারি, তো এই বিধিবিধান, এই ফজিলত আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসলামের বিধিবিধানের প্রতি আমাদের কি করতে হবে? সহনশীল হতে হবে। ইসলামের বিধিবিধানের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। সময় শেষ, শোনো, আচ্ছা সময় প্রায় শেষ, 2-3 মিনিট আছে। তাহলে 5 নম্বর কাজ হলো একজন আর একজনের প্রতি সহানুভূতিশীল, ভালোবাসা সম্পর্ক রাখতে হবে। জিজ্ঞাসা করতে হবে, ভাই তুমি কেমন আছো, তোমার অবস্থাটা কি, এইভাবে বিভিন্ন বিষয় তাকে জিজ্ঞাসা করতে হবে। প্রয়োজনে যাকে যাকাত দিয়ে, যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। যদি সমস্যায় পড়ে যেভাবে হোক তাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে।